সুন্দর কাপড় পরতে আর সাজতে গুজে থাকতে আমার খুব ভালো লাগে। পরিমণি আমার কইছে আমার 1.5 বয়স হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়া করব। ও মানিক, কবে আইছো বাজান? অন্যের হাতে দুধ ভাতের চেয়ে মায়ের হাতের নুন ভাত মজা। কোনো অচেনা মানুষ দেখলে আমার বুকের ভিতরটা দপ করে ওঠে। আজ রাইতে স্কুলের ভিতরে মোড়লের কাছ থেকে তুই 100 হাত দূরে থাকবি, এটা আমার হুকুম। তোর মা তোরে সাজাইতে গিয়া ভাত রান্ধনের কথাই ভুলে যাইতো। মোড়লের অত্যাচারে গ্রামে টিকতে পারলাম না। তোর পায়ে শিকল পরানোর ব্যবস্থা করতেছি। শহরে না রাত জাগার কবরে একটা নতুন সিনেমা আইছে। তোমার এই পাগল করা ভালোবাসা আমারে আরো পাগল করে দেয়। চান্দুর বিচার করবো মানুষ, তোর মতো দজ্জাল মেয়ের কথা। তোমার কথা মতো ব্যাপার এক জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কোনো হদিস পেলাম না। তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমকে স্বামী বলে কবুল করো, তবেই তোমার পিতার মুক্তি। আমারে চিনস? আমি হলাম তোর জন। আমি হলাম তোর জন। হ্যাঁ এই বড় বউ, মেজ বউ, আরে সেজ বউ, কি ব্যাপার? কি ছোট বউ কই? তালা খোলা কে? আমি তো জানি না। জানোস না? এই কি ঘরে তো তালাই আছে। আরে তালা আছে না, তালা খোলা। পলাইছে না? পলাইছে? মোড়লের চোখে ধুলা দিয়া পলাইছে। হ্যাঁ, পলাই যাইব কই? এই আমার বন্দুক আন, আমার বন্দুক আন। মাথাটা ঠান্ডা করে 2-1 দিন এমনি আইসা পড়বো। আইসা পড়বো না? খাসা থেকে পাখি একবার বাইরে হয়ে গেলে কি আবার ফিরে আসে নাকি? হ্যাঁ, পলাইছে। আচ্ছা কলি কলি, এই কলি কলি, এই কলি কই গেলি? কলি এই তো নিকুটি তো আছি হুজুর। কি ব্যাপার হুজুর, আপনি এত পেরেশান কেন? আরে সর্বনাশ হয়ে গেছে, ছোট বউ ঘরের তালা ভেঙে পলাই গেছে। বলেন কি, পলাইয়া গেছে? ই আশ্চর্যজনক ঘটনা তো। না 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 না, এই বুদ্ধি ছোট বড় হইব না। নিশ্চয়ই ওরে কেউ পরামর্শ দিচ্ছে, তুই খুঁজে বাইর কর কে কে ওরে পলাইতে সাহায্য করছে। ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, আপনি এই দায়িত্ব আমার উপরে ছাইড়া দিয়া একদম শান্ত হয়ে নিশ্চিন্তে বসে থাকেন। আরে নিশ্চিন্ত কি করে আমি হমু? তুই লাঠিয়াল বাইন্ডের খবর দে, আমার লাঠিয়ালের খবর দে। হুজুর হুজুর উত্তেজিত হইয়েন না, সম্বর্ধনার কথাটা ভুলা যায়েন না হুজুর। এলাকার মানুষ আপনারে মুক্তিযোদ্ধা হিসাবে সম্বর্ধনা দিতেছে, এটা আপনার জন্য একটা বিরাট পাওনা। এই সময় কোনো হাঙ্গামা করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। হুজুর আপনি খালি আল্লাহ আল্লাহ করে খালি এই দিনটা পার হইতে দেন, তারপরে দেখেন এমন ব্যবস্থা করুম যে ছোট বউ এসে আপনার পায়ের উপরে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ কত চিৎকার, কত রক্ত, কত লাশ, কত কষ্টের বিনিময়, কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা, কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা।
হাজার কষ্টের মধ্যে আমি মাটি কামড়াইয়া ভিটার মধ্যে পড়াছিলাম, কিন্তু মোড়ল আমারে থাকতে দিল না। আমারে গ্রাম ছাড়া করলো। আমি গরিব আর অসহায় হইলা মোড়লের মুখোশটা খুইলা দিতে পারলাম না, কিন্তু এত বড় একটা সত্য আমি কাউরেই জানা যাইতে পারুম না। কারে জানাই? পাইছে মানিক রে আমি মোড়লের সব অপকর্মের কথা কইয়া যাব। আমি যাব। আরে আপনি যেটা বিচার করছেন এর উপরে কারো কোনো কথাও আছে নাকি? কেটা রে? হ্যাঁ, এই কথা কস নাকি? আরে এই, ও বুঝছি, চুরি করার মতলব না? এই খারাপ হয়েছে 10 হাজারে হুজুর চলেন তো দেখি কেটা। তুই গ্রামে আইছিস কেন? দুদিন পরে হুজুরের সম্বর্ধনা, আর এর মধ্যে আইছিস পেস লাগাইতে। আইসি এটা আমার বাপ দাদার পিতা, এটা আমি আমু না কেন? হ্যাঁ, তুমি না আমরা বাধা করো না কেন? হ্যাঁ, কেন তোমরা? হ্যাঁ, বোবার মুখে দিয়ে কথা ফুটছে রে কলি। তুই জানোস না, আমার মুখের উপর কথা কইলে সেই জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেই। মোড়ল, তুমি আমার বিটা সারা করছো, আমার মায়ের চরম সর্বনাশ কইরা তুমি তারে খুন করছো। আরে তোর মায়ের তো ছিল খুব সুরত, মোড়ল সাহেব বিয়ে করে তারে ঘরে উঠাই নিতে চাইছিল, তুই বাধা দিলে বলে তো বাধ্য হয়েই। করিমুদ্দি, তুমি আমার ডিভা গুন্ডার আর জ্বালিয়ে দিও না। তোমাকে অনেক জুলুম সহ্য করছি, আর আমি করুম না। তোমাকে অপকর্মের কথা আমি সকলকে জানিয়ে দিব। এই তোমরা তাহলে যাও, আমি এখন যাইতে পারবো একলা, ঠিক আছে? আপনি একটা যা দেখছো, যা শুনছো, তা যদি অন্য কাউরে জানাও, তুমিও নৈমুক্তির মতো লাশ হয়ে যাবে। আপনি কি মনে করছেন যে আপনি ডর দেখলে আমি চুপ করে থাকুন? আপনার আসল চেহারা আমি এলাকার সব মানুষের কাছে প্রকাশ করে দেব। আপনার রক্ত চোখ করে ডরানের পোলা মানিক না। আমার ভাবতে কি নয় যে আপনার মতো খুনিরে আমরা এতদিন সম্মান দিছি। কালকে এলাকার সব মানুষের আমি জানাই দিব যে আপনি একটা খুনি, একটা খুনি। চলো
আচ্ছা চল তোর বাড়িতে পৌঁছাই দিয়ে আমার তো রান্না করে খাওয়া লাগবো কি রে চান্দু ভাই হ্যাঁ এটা কে পড়ে রইছে? চল তো দেখি চান্দু ভাই হ্যাঁ কে? কি রে কেডা দেখে তো। আরে তোর মালিক মানিক এমন সোনার মানুষটাকে কেডা এমন করলো হ্যাঁ তুই ধরো হ্যাঁ, ধর, 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 ধর। মানিক। হ্যাঁ কেমনে বিপদ হইল রে চান্দু? চিন্তা করো না শশী ভালো হয়ে যাবো। কেমন দেখলেন ডাক্তার সাহেব? না ভয়ের কোনো কিছু নাই আমি ওষুধ লিখে দিচ্ছি ওষুধগুলো এনে খাওয়া দেন আর ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি ঘুম পড়ে যাবে আর এখনো এমন কোনো গুরুতর আঘাত না 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ভিতরে কোনো সমস্যা হয় নাই তো? না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বস নাম কি ও না মানিক বয়স 25 বছর এত করে না কই গ্রামের সব দাঙ্গা ফেসাদে না যাইতে এই ওষুধগুলো এখনই এনে খাওয়া দেন আর উনি ঘুমের ওষুধ আছে একটু পরে ঘুমিয়ে যাবে আর ভয়ের কোনো কিছু নাই 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে চান্দু ওনারা আগায় দে ওষুধগুলো নিয়ে আইবা আচ্ছা তোমরা চিন্তা করো না চাচি আমি এখন এইতেছি ভাই সাহেব আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক গরিবের বন্ধু বীর মুক্তিযোদ্ধা জনাব খান মোহাম্মদ গোলাম কুদ্দুস খান সাহেবকে এক সম্বর্ধনা দেয়া হইবে উক্ত অনুষ্ঠানে দলে দলে যোগদান করুন ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব আগামী 16 মানিক ডিসেম্বর মহান বিজয় শরীর বেশি খারাপ লাগতেছে বাজান? না আসতে পারে নে দুটো খেয়ে নে বীর মুক্তিযোদ্ধা জনাব খান মোহাম্মদ গোলাম পরে খাবি। কুদ্দুস খান সাহেবকে এক সম্বর্ধনা দেয়া হইবে উক্ত অনুষ্ঠানে দলে দলে যোগদান করুন ভাই সাহেব ভাই সাহেব এই মহান দিনে এলাকার মানুষ মোরলে সম্বোধনা দিতেছে। মোরলেরই তো সম্বর্ধনা দিব। মোরলের টাকা আছে না, এ দুনিয়ার যার যত বেশি টাকা তার পেছনেই ছোটে মানুষ। কিন্তু মোরল তো একটা মোরলের উপর তোর অনেক গোসা মনে হইতেছে। মোরলের লগে তোর কিছু হয় নাই তো? আচ্ছা তুমি সবসময় এই কথাটা জিগাও কেন মা? কারণ আমি চাই তুই সবসময় মোরলের কাছ থেকে দূরে থাকবি। কেন মোরল কি বাঘ না ভাল্লুক? বাঘ ভালুকে চাইও ভয়ঙ্কর। দেখোস না মোরলের ডরে গ্রামের মানুষ কেমন চুপচাপ হইয়া থাকে। সবাই চুপ থাকলে তো আমি চুপ থাকুম না? মোরলের মুখোশ আমি খুইলা দেবো। পারবি না বাজান, পারবি না। মোরল ভয়ঙ্কর মানুষ। এই মোরলের বিরুদ্ধে কথা কইতে গিয়ে এই গ্রামের কত মানুষ যে লাশ হয়ে ফিরছে তার কোনো হিসাব নাই। আমি ডরাই বাজান, আমি মোরলের খুব ডরাই। কেন ডরো মা? তোমার পোলা এখন বড় হয়েছে না? অন তোমার লাঠি ধরা মানুষ হয়েছে না? খবরদার, মোরলের বিরুদ্ধে লাঠি ধরানোর কথা মুখে আনবি না। আচ্ছা মা, আমার কেন জানি মনে হয় যে মোরল তোমার জীবনে এমন কিছু একটা ঘটাইছে যা তোমার সারা জীবনের জন্য ডরের কারণ হয়ে দাঁড়াইছে। সেটা কি মা? তোমার কিসের এত ডর? তোরে হারানোর ডর বাজান, তোরে হারানোর ডর। তোরে বুকে নিয়ে আমি সারা জীবনের দুঃখ ভুলে আসি বাজান, সারা জীবনের দুঃখ। স্বামী হারাই আমি বাঁচে আছি, কিন্তু তোরে হারালে আমি বাঁচুম না বাজান। মরলের নজর এখন তোর দিকে। আমার বিশ্বাস এই মোরলেই তোর উপর হামলা চালাইছে। এটা তোমার কেন মনে হলো মা? এই গ্রামে মোরলরা আমি ছাড়া বেশি কেসি নেকো। এই সরকার বাড়ির মানুষের উপর তার বহুত দিনের পুরানো আক্রোশ। সরকার বাড়ির উপরে মোরলের আক্রোশ কেন? কারণ সরকার বাড়ির এক সৎ মানুষ মোরলের অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিছে। সে প্রতিবাদী মানুষটা কে মা? সুলতান সরকার। কি?
সুলতান সরকার? বাবা, এত বড় একটা সত্য তুমি আমার কাছ থেকে গোপন করে রাখছো মা? এত বড় একটা সত্য? আজ বুঝছি কেন তোমার মোরলের এত ডর, কেন মোরলের কাছ থেকে আমার দূরে রাখতে চাও। এত বড় একটা সত্য জানানোর পর আমি আমার বাবার খুনিরে ছাইড়া দেবো? মোরলরে আমি 40 হাত মাটির নিচে পুঁতা ফেলামো মা? না মোরল, না বাজান, না না, এখন কিচ্ছু করার দরকার নেই। সুবি, না মানে মাথা থেকে না বাবা, আমি তোর যেতে দিব না। ভাই সব, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। এতক্ষণ যার বক্তব্য শুনবার জন্যে অধীরভাবে আগ্রহে বসে আছেন আমাদের সেই মহান পুরুষ ইতিমধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে সেই মহান পুরুষ জনাব খান মোহাম্মদ গোলাম কুদ্দুস সাহেব আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আজকের এই মহান বিজয় দিবসে আপনারা আমার জন্য সম্বর্ধনার আয়োজন করে যে সম্মান প্রদর্শন করেছেন সেজন্যে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। অনেক ত্যাগ, তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা নিজের জীবন দিয়ে হলেও আমাদের রক্ষা করতে হবে। ভাই সব, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমি যখন চিন্তা করি আমার এলাকার লোকের পরনে কাপড় নেই, খিদার জ্বালায় তারা জর্জরিত, যৌতুকের জন্য মেয়ের বিয়ে দিতে পাচ্ছেন না, তখন চোখের পানিতে আমার বুক ফেসে যায়। আপনারা জানেন ভাই সব, আমি কখনো আপনাদের ছেড়ে যাই নাই। মুক্তিযুদ্ধের 9 মাস ভাটি অঞ্চলের মানুষকে আমি কিভাবে বুকের মধ্যে আগলে রেখেছিলাম। আমি আপনাদের কথা দিচ্ছি ভাই সব, অতীতেও আমি যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আজকের এই মহান দিনে আসুন আমরা একটা শপথ গ্রহণ করি, এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। যতদিন পর্যন্ত এই এলাকার উন্নয়ন না করতে পারি আমার শান্তি নেই, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো না। ভাই সব, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। ভাই সব, অত্র এলাকার পক্ষ থেকে খান মোহাম্মদ গোলাম কুদ্দুস সাহেবকে মাল্যদানে ভূষিত করবেন অত্র এলাকার মেম্বার জনাব ইনসাল আলী। না, কারে আপনারা মালা পরাইতেছেন? হ্যাঁ, এটা তো সেই রাক্ষস স্যারে আমি দিনের পর দিন বছরের পর বছর ধরে খুঁজতেছি। এই সেই রাক্ষস যে আমার স্বামীরে খুন করে আমারে পাগল বানাইছে। আরে না না, এইসব পাগল ছাগলের কথা আপনারা বিশ্বাস করেন না। যা কইতেছে সব মিথ্যা কথা। না না না, আমি যা কইছি এইটাই সত্য। তুই সেই রাক্ষস, আমি তোরে ঠিকই চিনতে পারছি। হুজুর ভাগেন, হুজুর।
তুমি এটা কি করছো? তুমি নাকি একটা মানুষ খুন করছো? না না, আমি কোনো মানুষ খুন করি নাই। আমি তো রাক্ষস খুন করছি। রাক্ষস। দারোগা সাহেব, আমারে জলদি করে এখান থেকে নিয়ে চলেন। মানিক, হাসি, চম্পা আর এই গ্রামের বেবাক মানুষ যদি জানতে পারে তাহলে কিন্তু আমারে আর নিতে পারবেন না। গ্রামে একটা গন্ডগোল লাগাই দিব। আমারে নিয়ে চলেন, নিয়ে চলেন জলদি। যেই কামটা অনেক আগেই করা উচিত ছিল সেই কামটা আজ তুমি করছো বুঝান। দারোগা সাহেব বুঝানটা সাইরা দেন। বুঝান আমাকে মা, আমাকে বোন, আমাকে সব কিছু। বুঝান আমাকে কত আদর করে। বুঝান একটা মিথ্যার পর্দা সরাইয়া সত্যের ঝান্ডা উড়াই দিছে। এই না বালক করিব, এই তোমরা সবাই কাঁদতেছো কেন? হ্যাঁ, তোরা কাঁদতেছিস কেন? ভিন গ্রামের মানুষ হইও তোরা আমারে আপন করে নিছিলি। তোরা তো প্রমাণ করে দিছস স্নেহ, ভালোবাসা আর আত্মার সম্পর্ক এইটাই হলো পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক। তোরা কান্দিস না, কান্দিস না। এখন আমার জেল ফাঁস যাই হোক, আমার কোনো দুঃখ নাই। তোগো সাইরা যাওনের আগে এই দেশের মুক্তিযোদ্ধা আর নতুন প্রজন্মের কাছে শুধু একটা কথা কয়ে যাইতে চাই, আমি তো কেবল শুধু একটা রাক্ষস খুন করছি, কিন্তু এই দেশের মধ্যে এখনো হাজার হাজার রাক্ষস ঘুপটি মেরে বসে রয়েছে। এই রাক্ষসদের নিশ্চিহ্ন করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম।